একদিকে চা বসিয়ে মাত্র 10 মিনিটেই আপনারা এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। তৈরি করা এতটাই সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে একটা বিস্কুট ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। প্রথমে একটা বাটির মধ্যে 1 বাটি নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি বিস্কুটগুলো আটা দিয়েই তৈরি করব। আর সেই বাটি মেপে হাফ বাটি সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। এখানে আমি শুকনো নারকেল কোড়া 2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনির গুঁড়ো। এখানে আমি চিনিটাকে ভালো করে মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। 4 চামচ মেপে 1/4 টিস্পুন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দেবেন। এখন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে প্রায় 3 টেবিলস্পুনের মতো সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটু দানা দানা ভাব চলে না আসছে ততক্ষণ আপনারা মেখে নেবেন। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। আর এরকম মুঠ করলেই যখন দেখবেন মুঠে চলে আসছে তখনই বুঝবেন খুব ভালো করে তেলটা মিশানো হয়েছে। এখন আমি যে কাপ মেপে তেল দিয়েছিলাম সেই কাপটা দিয়ে কিন্তু হাফ কাপ জল দিয়ে দিলাম। এই হাফ কাপ জল দিয়ে আমি পুরোটা মিশ্রণ মেখে নেব। আর এই বিস্কুটের মিশ্রণটা কিন্তু খুব বেশি সফট হবে না, একটু টাইট করে মিশ্রণটা বানাতে হবে। তো দেখুন এইরকম টাইট করে আপনারা ডোটা তৈরি করে নেবেন। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন এই ডোটাকে কিচেন স্ল্যাবের উপর রেখে পাতলা করে বেলে নেব। আর খুব বেশি পাতলা করবেন না, মোটামুটি যেন একটু ভারী থাকে সেই রকম ভাবেই বেলে নিতে হবে। এখন এই সাইডের অংশগুলো এরকম ভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আবারও এইরকম গোল করে বানিয়ে নেব। তারপর মাঝখান থেকে এরকম ভাবে কেটে দিলাম, তারপর এইভাবে কেটে দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইন কিন্তু দিতে পারেন। এখন চাকুর উল্টো সাইড দিক থেকে এরকম ভাবে একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতে একদম দোকানের বিস্কুটের মতোই লাগবে। তো দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কুটই তৈরি করে নিয়েছি। এখন এই বিস্কুটগুলো ভাজার জন্য চুলার উপর আগে থেকে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হবার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। তো দেখুন সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে। এখন এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে আপনারা বিস্কুটগুলো ভেজে নেবেন। তাহলে দেখবেন বিস্কুটগুলো মুচমুচেও তৈরি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তো দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। এখন অপোজিট সাইডটাও ভালো কালার আসা পর্যন্ত ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডেই ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর একদম কম তেলেই কিন্তু আপনারা এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা একদিন হলো বাড়িতে এইভাবে আটা দিয়ে বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন একদিন বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।